তো দিদি তো সমস্ত কিছু মহিলাদের জন্য করছে। তো দিদি এবারে আমাকে দাঁড় করিয়েছে, ভোটটা যাতে সবাই দাও, দিদি আমাদের পাশে আছে সেই কথা ভেবে। দিদিকে ভোটটা দিবে তো? হ্যাঁ, আমরা তো সাথেই আছি। কারণ বিজেপিকে দেখো 5 বছর ক্ষমতায় থাকলো, শীতলবাবু সেটা একটা কিছুই করেনি। তোমাদের এই বসারচক গ্রামে কখনো এসেছে? তাও তো আসেনি। ইটবালার জন্য কিছু করেছে কি? না, আমরা আছি, আমরা ভোট দেবো। তবে 23 সালে ভোটের সময় আমরা প্রচারে বেরিয়েছিলাম। আমাদেরকে এখানে বিজেপির কতগুলো লোক নাম আমরা জানি, তারা বলছে মেয়েদেরকে মানে খারাপ ভাষা দিয়ে, আমি বলবো নি, আমি অত খারাপ নয়, যে খারাপ ভাষা দিয়ে বলছে মেয়েগুলোকে টেনে নিয়ে এসে মারবো। আবার এই সালে রামনবমীর দিনে আমরা এখানে রাস্তায় বসে গেলাম, আমাদেরকে বলে যাচ্ছে, মিছিল করে বলে যাচ্ছে বিজেপিকে যদি ভোট না দাও তোমাদের সাদা শুধু মুছে সাদা ধান করে দিয়ে যাবো। আবার একে বলে তো সাদা ধান করে দিয়ে যাবো। যে মিছিলের ফার্স্টে ছিল, ফার্স্ট জোন সেকেন্ড জোন শীতল কপাটের সমর্থনে বলেছে, আমাদেরকে বলে গেছে বারবার মিছিল গেলে এদিক দিয়ে বলে যায় এখানটায় যে সাদা ধান পরিয়ে দিয়ে যাব, টেনে নিয়ে যে মারবো। কেন এগুলো কি দিদি তাদের শীতল কপাট কি বলে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে মিটিংয়ে? আমরাও তো সমর্থন করি দিদিকে, দিদি তো সবাইকে যাচ্ছে, কিন্তু তারা তো কোনোদিনও আমরা তো কোনোদিনও এই কথা বলিনি দিদি সবার জন্য। তাহলে তাদের কি? সেই জন্যই বলছি তোমরা দেখো বিজেপির চরিত্র কিরকম, তো সবাইকে বলবে যেন দিদির পাশে থাকে। ঠিক আছে, দিদি আমাদের জন্য অনেক কিছু করছে, অনেক প্রকল্প উন্নয়ন দিচ্ছে, মহিলাদেরকে সুরক্ষিত রেখেছে। ঠিক আছে, এই তো বিজেপির চরিত্র। মেয়েদেরকে বলছে শাঁখা সিঁদুর ভেঙে দিবে। ঠিক আছে, তোমরা এটা সবাইকে বলবে। ঠিক আছে, বিজেপির এই চরিত্রটা মহিলাদের সুরক্ষা দিতে পারবে, তাহলে জিতে নেবে না, ওরা কি অবস্থা করবে? পুরো ইটপালা 2 নম্বর অঞ্চলে আমাদের সন্ত্রাস ছড়ানোর একমাত্র হচ্ছে ওই শীতল কপাটের ইন্ধনে সমস্ত কিছু করেছে। এবং ভোটের দিনেও ওরা সমস্ত ওই বাইক র্যালি করে মানুষকে এখানে তড়পি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে, বিভিন্ন কারণে ওরা ভোট পাওয়ার লোভে মানুষকে এখানে আতঙ্কিত করে চলে যায়। তারপর 23 সালে ভোটে জেতার পর রাত 12টার সময় এসে মহিলারা ঘরে শুয়ে আছে ফ্যামিলিতে, তারা গেটে লাথ মেরে বলছে তোদের স্বামীদেরকে তুলে আন, তোর দিকে মেরে দিয়ে যাবো। রাত 12টার সময় আমার দিকে গেটে লাথ মেরে ঘুম থেকে তুলান করে। এই তো 10 ইঞ্চি রডকে বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাদের পাশে সব সময় থাকবো, পাশে পাবে। ঠিক আছে, তবে এই বিজেপির চরিত্রকে সবার কাছে তুলে ধরতে হবে তোমাদেরকে। ঠিক আছে, যে বিজেপিকে এবারে একটা ভোটও নয়, আমি তোমাদের পাশে আছি, থাকবো।